একজন যুবককে আমার দরকার, যার বউটো কেউ নাই, সামনে শীতকাল, খুব কষ্টে আছে সে দাঁড়িয়ে 3টা তাকবীর দিবে বাঘের বাচ্চার মতো। কে আছে? দাঁড়িয়ে যাও। তেরি শাদি কনফার্ম, নাইমের বিয়ে কনফার্ম। বলেন সবাই আমিন। আল্লাহর একটা নেককার দিনদার বউ দিয়ে দিই, পড়া আমিন। সিঙ্গেলদের কষ্ট বাপরা আসলে বুঝতে চায়। আবে তুই আগে পায়ে দাঁড়াবে, তোর কামাই কিবে, এরকম বলে না, বলে না, বলে না। শোনো, তুমি বলবা যে আব্বা কি খাওয়াবো ওটা পরের কথা, আমি একটু কমই খাই, আমার খাবার 1 প্লেট যা দিবা অর্ধেক আমার বউকে আমি দিয়ে দিব। তাও আল্লাহর ওয়াস্তে বিয়েটা করায় দাও, আমার যৌবন আর থামছে না, ঠিক কিনা বল? কথায় মাইন্ডে নেবেন না। আজকে যদি আপনি বিয়ে না করেন রাইট টাইমে, চরিত্র ধরে রাখা সবচেয়ে বিগ চ্যালেঞ্জ হয়ে যাবে যুবক ভাইরা, ঠিক কিনা? আব্বা যান একটু বোঝার ট্রাই করুন, আল্লাহ আমার বাবাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। আমি সবাইকে বলছি, ডানে স্পেশালি, টার্ন অফ ইউর ফোন, টার্ন অফ ইউর ফোন, ফোনটা অফ করো। ভাই আমাকে তো ইউটিউবে দেখছেন না, এখন সরাসরি দেখবেন। এই দেখেন সামনে কত শ্রোতা, কারো হাতে ফোন নাই। এরা হচ্ছে কোরআন প্রেমিক শ্রোতা যুবক ভাইরা, ঠিক কিনা বলে? টার্ন অফ ইউর ফোন, ফোনটা আপাতত অফ রাখো। আমি যে কথাগুলো বলছি, আমাকে ইউ হ্যাভ টু আনসার মি আফটার মাই গিভিং স্পিচ। আমি যখন আপনাকে স্পিচ দিচ্ছি আপনাকে আনসার করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে যে সূরা থেকে আমি তাফসীর পেশ করব, সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। মোহনপুরের ভাইরা বলেন সবাই, নাম কি? শুনে নাই? আরে জোরে কোন না রে ভাই। তাকাসুর কেন বললাম জোরে বলতে? পরে কাজে আসবে, দাঁড় করাবো শেষে গিয়ে। তাকাসুর এই সূরাটা 30 নাম্বার পারায় আছে। কত নাম্বার? সবার থেকে শুনতে চাই, বলেন সবাই কত নাম্বার? এই সূরাটার আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। করে কয়টা ভাই? আরো জোরে কয়টা? এই সূরাটা হচ্ছে, প্রত্যেক সূরার, এভরি সূরা হ্যাজ 2 চ্যাপ্টার। নাম্বার 1 ইজ মাক্কি চ্যাপ্টার, নাম্বার 2 ইজ মাদানী চ্যাপ্টার। এই সূরাটা নাজিল হয়েছে মাক্কি চ্যাপ্টারে। তো এটা কি মাদানী সূরা না মাক্কি সূরা? আবার রিপিট করে, সূরাটার নাম কি? তাকাসুর। বলেন সবাই, নাম কি? এটা কয় আয়াত বিশিষ্ট সূরা? এটা কয় নাম্বার পড়া আছে? জোরে কোন কয় নাম্বার? আয়াত সংখ্যা কয়টা? মাদানী না মাক্কি? আসুন আমরা শুরু করি। আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর, তাকাসুর হ্যাজ ডিস্ট্রাক্টেড ইউ। তুমি পথভ্রষ্ট হয়ে গেছো। এ কথা আমি বলছি না, কে বলছে? বলেন সবাই, কে বলছে? দেখেন এখানে আল্লাহ তো বলছেন আল্লাহ। আজকে তাফসীর করলে অনেক লোকের গা জ্বলে, মামতাজের গান চললে খুব ভালো লাগে। কিছু লোক ভাজা খাইতে পছন্দ করে, তাফসীর শুনতে পছন্দ করে না। আমি মন করে দেখবো, আমার কোনো কথা যদি কোনো একটা ওয়ার্ড কোরআনের বাহিরে যায়, আমি সবাইকে ডিক্লেয়ার দিলাম, যে কেউ দাঁড়িয়ে আমাকে ওপেন চ্যালেঞ্জ করতে পারে, কোনো সমস্যা নেই। বাট আমি যদি শেষ পর্যন্ত তাফসীর করি, আপনাকে বসে থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহাকুমুত তাকাসুর, এখানে শব্দ আসছে আল্লাহ। এটা হচ্ছে মাজির সিগা, অতীতের সিগা, অতীতের একটা ফেল। এই আল্লাহ এটা আসছে লাহউন শব্দ থেকে। লাহউন, যুবক ভাইরা তাফসীরের পয়েন্টগুলো খুব ভালো করে বুঝো, কিন্তু যদি টুপি হাদিয়া পেতে চাও। এই লাহউন শব্দের অর্থ হচ্ছে 2টা। বলেন সবাই, কয়টা? 1, লাহউন মানে হচ্ছে খেল তামাশা, চিত্ত বিনোদন, এন্টারটেইনমেন্ট। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইআলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন। ইউ হ্যাভ টু নো the worldly life is nothing more than play and entertainment. আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জীবনটা খেল তামাশা চিত্ত বিনোদন ছাড়া কিচ্ছুই না, ঠিক কিনা বলেন? 5 আগস্টের আগের দিন আওয়ামী লীগের যে নেতাগুলো ছিল সব এসির রুমে, বিশাল বড় বড় হোটেলে ছিল।
আজকে তারা লুঙ্গি পরবে কি লুঙ্গিও খুঁজে পায় না আমাদেরকে। আমাদের রাশিয়ার একজন মান্যগণ্য ব্যক্তি পালিয়ে গিয়েছেন, উনি কোনো কাপড় নিতে পারেন না, কাপড় ছাড়াই পালিয়ে গেছে। লাহুর মানে হচ্ছে চিত্ত বিনোদন, তামাশা, খেল তামাশা। দুই, লাহুন means which keeps you busy and takes you away from something that you are actually supposed to be doing. লাহুন মানে হচ্ছে এমন একটা জিনিস যেই কাজটা আপনার করার দরকার ছিল সেই কাজ থেকে আপনাকে দূরে হটিয়ে অন্য কাজ যে কাজটা করতে বাধ্য করে, এটার নাম লাহুন। অর্থ পেলাম আমরা যুবক ভাইরা কয়টা? দুইটা। এবার আসুন, আল্লাহ তাআলা বলছেন তাকাসুর তোমাকে পথভ্রষ্ট করে দিয়েছে। তাকাসুর কাকে বলা হয়? এই বাচ্চারা, এই বাচ্চারা, এই পিচ্ছি করে যায়, বাচ্চা বসো। কেউ উঠলেও লুঙ্গি টাইনা ধরে বলে দেবেন যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আজকে উঠা উঠির সুযোগ নাই, সোনামণি বসে পড়ো। আসলেই নতুন এইটা, আল্লাহরে বোঝার তৌফিক দিক। আমিন। তাকাসুর, তাকাসুর শব্দের ব্যাখ্যা আসছে তাফসীরে মোট 4টা। বলেন সবাই কয়টা? এক, তাকাসুর মানে হচ্ছে অনেক বেশি চাহিদা। চাহিদার ক্ষেত্রে মেয়েদের মতো চাহিদা আমাদের কারো ভেতরে নাই। মেয়েরা দেখবেন যে প্রেম করার সময় আবলা মকলা ঘাবলা হইলেই চলে, लेकिन जब शादी का वक्त आएगा, शादी जब करना है, बाल ना हो फिर भी चलेगा लेकिन पैसा जरूर होना चाहिए। কথা বুঝলে বুঝ, কথা না বুঝলে। আচ্ছা যুবকরা, আমার কথা কি বোঝা যায়? তুমি দেখবা আজকাল পার্কে গেলে, ঘুরতে যাবা, এমনি নরমালি কোনো তোমার খারাপ ইন্টেনশনই নাই, দেখবে একটা গাঞ্জাখোর, এই পাশেও চুল নাই, এ পাশেও চুল নাই, সুন্দরী মেয়ে নিয়ে বসে আছে। You are so handsome, এত সুন্দর তুমি, তোমার কেউ নাই। ভাববা যে यार इसके नसीब ये लड़की कैसे मिल गई, मुझे क्यों नहीं मिला, আমি কেন পাইলাম না। বুঝবা আজকাল মেয়েদের রুচি এত খারাপ, এত নষ্ট, এদের ভালো ছাওয়াল পছন্দ না, খালি গাঞ্জাখোর পছন্দ হয় কিছু কিছু। এবং এরা বাস খাওয়ার পরে ঠিক হয়, তার আগে ঠিক হতে চায় না। প্রিয় বন্ধুদেরকে বলতে চাই, উইথ ডিউ রেসপেক্ট, বিয়ের সময় আপনি যদি টাকলাকে বিয়ে করেন, ইউ উইল গেট হিউজ মানি, অনেক টাকা পাবেন, বাট ইনার পিস, মনের শান্তি আপনি খোদার কসম খুঁজে পাবেন না। ওই দিন ফেসবুকে একটা পোস্ট দেখলাম, একটা মেয়ের পোস্ট দিয়েছে, যে একটা মেয়ে পোস্ট করেছে, বাটপার তো সবাই হয়, তো টিনের ঘরে কান্না করার চাইতে বিএমডাব্লিউতে কান্না করা অনেক ভালো। এগুলো হচ্ছে উপরে ফিটপাট, ভেতরে পুরোটাই সদরঘাট। খবর নিয়ে দেখবা, আমার কথা কি রাগটা করছেন নাকি আপনারা ভাইয়ের আমার? খবর নিয়ে দেখবা বিয়ের আগেই কাম সারায় দেয়। আর মাথায় রাখবা, যেই মেয়েগুলো এগুলো করে বেড়ায়, এরা কখনো চরিত্রবান যুবককে না, গাঞ্জাখোরকে না পছন্দ করে যুবক ভাই। তবে আমাদের কথা একটা, ওইসব মেয়েদেরকে আমাদের ফ্রিতেও দরকার নেই। আমাদের লাগবে রাবেয়া বসরির মতো, খাদিজার মতো, আয়েশার মতো চরিত্রবান নারীর সন্ধান। তো চাহিদা কি যুবকদের বেশি না মেয়েদের বেশি? যাদের বউ তারা কথা পায় না, চুপচাপ। ভাই যে বিয়ে করেছো ও জানে যে মেয়েদের ডিমান্ড কত বেশি। আছে না, আছে না, আছে না? চাহিদার কোনো শেষ নাই। আর আজকালকার মেয়েদের চাহিদা এত খারাপ, আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার চলে যায়। এটাও বুঝলে বুঝপাতা, না বুঝলে। তবে আমি আমার হাজার হাজার যুবকদেরকে রেখে মুরব্বীদের সামনে বলছি, কন্ট্রোল ইউর ডটার, কন্ট্রোল ইউর সিস্টার। আপনার মেয়েকে বাঁচান, আপনার বোনকে বাঁচান। আপনার একটা মেয়ের জন্য হাজার যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়। চাহিদা যুবকদের বেশি না মেয়েদের বেশি? আমাদেরও চাহিদা আছে একটু। আমি বলি কেমন, সাইকেল আছে, বাইক চাই। আচ্ছা বাইক আছে, মনে করেন যে ডায়াং 80 নরমাল খ্যাত, তার লাগবে এখন এফজেড ইয়ামাহা। আচ্ছা এফজেড ইয়ামাহা ওল্ড,
R15 ভার্সন 4 ইন্দোনেশিয়ান ভার্সন। R15ও হয়ে গেছে, এখন একটা কার হলে ভালো হয়? আচ্ছা আপনার কথা বলেন না কেন আমার সাথে, ভাইরা বলেন না। কার হয়ে গেছে একটা, মনে করেন যে এলিয়ন, প্রিমিয়াম, এক্স করোলা, এগুলো নাম জাস্ট নর্মালি বলছে, নর্মাল ব্র্যান্ড। এখন ভাবছে একটা সিএইচআর হলে ভালো হয়, একটা নিশান স্টাইল হলে ভালো হয়, এটাও হয়ে গেছে। মার্সিডিজ ব্র্যান্ডটা খুব ভালো মনে হয়, তাই না? ঠিক না, ঠিক না? বিএমডাব্লিউ হয়ে গেছে, মার্সিডিজও হয়ে গেছে। একটা প্রাইভেট জেট প্লেন থাকলে ভালো হতো আমার জন্য। আল্লাহ এটাই বলছে, অতিরিক্ত চাহিদা তোমাকে পথভ্রষ্ট করে দিয়েছে। কথা ঠিক আছে যুবক ভাইরা? এক নাম্বার ব্যাখ্যা, তাকাসুর মানে অনেক বেশি চাওয়া, চাহিদার কোনো শেষ নাই। আল্লাহ তাআলা বলছেন, to desire to having a lot distracted you from the reality. অতিরিক্ত চাওয়ার লোভ তোমাকে গাফেল করে দিয়েছে, তুমি কিয়ামতকে ভুলে গিয়েছো। কয় নাম্বার ব্যাখ্যা হলো? বলেন সবাই, কয় নাম্বার? 2 নাম্বার। তাকাসুর মিন্স, একদম কিপ কোয়েট, কিপ সাইলেন্ট। সামনে দেখেন সব চুপচাপ বসে, কোনো সাউন্ড করেন না। তাকাসুর মিন্স competing with others in getting a lot. এর সরকারি চাকরি আছে, আমার নাই, আমারও লাগবে। এর একটা গার্লফ্রেন্ড, আমার 4টা লাগবে। এরকম আছে না? আছে না? তোমার যদি দেখবা লুচ্চা বন্ধু থাকে, আছে অনেকে থাকে, এখানে নাই হয়তো বা, দেখবা নিজেও প্রেম করে, তার বন্ধুকে প্রেম করতে বাধ্য করে। চাহিদা কম্পিটিশনের শেষ নাই। আব্বা অমুকে কিনছে বাইক, আমাকেও কিনতে হবে। আব্বা অমুকের কার আছে, আমারও লাগবে। চাহিদার এমন একটা অবস্থা, বিয়ের ক্ষেত্রে কম্পিটিশন। অমুকের বিয়েতে ডিজে বক্স ছিল 5টা, আমার বিয়ে থাকবে 10টা। অমুকের বিয়েতে অমুকে এসে নাচ করেছে, আমি আর 10 জন মেয়েকে ভাড়া করে নাচ করাবো। এটা এত জঘন্যতম কাজ। এই বিয়ের সময় গান বাজিয়ে এলাকার মানুষের হক নষ্ট করি আমরা, ঘুম নষ্ট করি আমরা। বিয়েটাও 10 দিনের মাথায় ডিভোর্স হয়ে যায়। বিয়ে যত নরমাল, বিয়ের লং লাস্ট তত বেশি। আর বিয়ের যত সাজগোজ বেশি, এর লং লাস্ট তত কম যুবক ভাইরা। আর একটা কথা মাঝে অপ্রাসঙ্গিক বলে ফেলি, রাগটা করবেন নাকি আপনারা? বিয়ের সময় নিজের বিয়ে নিজে খাবেন, পাড়াপড়শি দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন আপনার বেশি একটা নাই। সবাই খাওয়াবেন, গোস্ত, কোরমা, পোলাও সব। যাওয়ার সময় লবণটা কম হয়েছে, আছে না? আছে না? আছে না? বরং 5 লাখ টাকা সেভিংস করো, বিজনেস করো, বউকে দিয়ে সব একটা প্ল্যান করে যে আমরা একটা বড় বিজনেস করবো আমাদের লাইফে সুন্নাহ অনুযায়ী। তোমার 5 লাখ টাকা একদিন 5 কোটি টাকা পরিণত হয়ে যাবে যুবক ভাই। অতএব 2 নাম্বার ব্যাখ্যা হচ্ছে চাহিদার ক্ষেত্রে কম্পিটিশন করো। 3 নাম্বার, আপনাকে বিরক্ত হয়ে গেছেন? আমি আমার ওয়াজ শুরু করেছি 11টার সময়, কেবল বাজে 11:45। আমরা সবাই একটা এবার কাশি দেই, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। 3 নাম্বার তাকাসুরের অর্থ হচ্ছে এমন একটা বিষয় যা মানুষ গর্ব করে বলতে চায়। অনেকে দেখবেন গর্ব করে দেখেন আমার আইফোন 16 প্রো ম্যাক্স, দেখছেন? আইফোন 16 প্রো ম্যাক্স। অনেকে দেখবা আয়নার সামনে দাঁড়িয়ে এত ঢং, বিশেষ করে মেয়েরা, এমন একটা ভাব যেন আইফোনের চাইতে ওর চেহারাই কম দামি হয়ে গেছে। চেহারা দেখাবে গেলে আইফোন দেখাবে, অহংকার। আবার দেখবা কেউ ছেলে পেলে আছে, একটা R15 আছে, পেছনে ঢের ধীরে একটা শব্দ হয় না, চাওয়া এবার গ্রামের ভেতরে কে আলো বে, এটা গাঞ্জাকে টিকটকার আসছে একটা, ও ভাবে। দেখবেন এদিকে দেখাবে, শীতকাল খুব ঠান্ডা, ঠান্ডা থাকে না শীতকালে, দেখবেন ভাবে শার্টের নিচে কিন্তু কোনো গেঞ্জি নাই, এমনি হুদায়। শুধু এতটুকু না, দেখবেন যে গলায় চেইন টেন পরে, হাতে ব্রেসলাইট পরে, মনে মনে ভাবে যে হাম কি হনুরে। আর মাইয়েরা যখন যায়, দেখ দেখ খ্যাত আসছে, দেখ 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 দেখ। তুমি জুব্বা পরো, টুপি পরো, পাঞ্জাবি পরো, তোমাকে দেখলাম আর শরমে লজ্জায় মাথা নত করে ফেলবো যুবক ভাইরা। টিকটকার হবা, তোমাকে টিকটকার মেয়েই পছন্দ করবে।
তুমি এক ঘাটে পানি খেবা, তোমার পর তোমাকে 10 ঘাটে পানি খেয়ে বিয়ে করবে যুবক ভাই। নিজে ভালো তো দেশ ভালো, নিজে যদি ভালো হয়ে যায় সমাজটা ভালো হয়ে যাবে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? ওদের মাথা আনতে যাব, বলছে আরে থামো, তোমার ঘরেই তো মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ পড়লেন না? আগে ঘর সামলাও। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হত্যা করা বাদ দিয়ে সে ঘরে ফিরে আসছে, দেখছে তার হচ্ছে, সুবহানাল্লাহ পড়তে পারলেন না? ওমর ফারুক ঘরে প্রবেশ করলেন, বলল তোমাদের হাতে এই কিতাবটার নাম কি, আমাকে দাও। কেড়ে নিয়েছে। এবার তার বোন আবার কেড়ে নিয়ে বলছে, ইয়া ওমর, এটা এমন একটা কিতাব যে কিতাবটা ওযু ছাড়া কেউ স্পর্শ করতে পারবে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, you have to make ablution first, then you can touch this book. আগে তোমাকে ওযু করতে হবে। তিনি ওযু করলেন, এবার আমার দিকে তাকান, এভাবে কোরআনটা ধরলেন, শুরুতেই এমনে খুললেন, খুলেই প্রথম যে সূরাটা তার সামনে আসলো, সূরাটার নাম হচ্ছে সূরা তাহা। পড়তে শুরু করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলছেন, ও নবী, এটা এমন একটা কিতাব যে কিতাবটা আপনাকে নাযিল করেছি দুর্ভাগা বানাবার জন্য নয়, বরং এই কোরআনটা যে পড়বে, যে মানবে, তার ভাগ্যের চাকা খুলে দিবে একজন, তিনি কে? এই কথা শুনে অমরের হৃদয়টা প্রশস্ত হয়ে গেল, ইসলামের জন্য খুলে গেল। এবার অমর তরবারে নিয়ে মুহাম্মদের দরবারে তরবারে নিয়ে রওনা। বিশ্বনবীর পাশে বসে আছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, বলছে ইয়া রাসূলুল্লাহ পালিয়ে যান, ওমর আপনাকে হত্যা করবার জন্য আসে। নবী বলেন, থামো, স্টপ, ওমর আমাকে হত্যা করবার জন্য আসে না, বরং আমি যে দোয়া করেছি আল্লাহ আমার দোয়াকে কবুল করতে চলেছে, সুবহানাল্লাহ পড়েন। ওমরে ফারুক এসে তরবারি ফেলালো। আপনারা সবাই জানেন, সঙ্গে সঙ্গে তিনি পাঠ করলেন, আমার সঙ্গে সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি কালেমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন, সুবহানাল্লাহ পড়লেন না? আচ্ছা বলেন, যার হৃদয়ে ঈমান আছে সে কি জান্নাতি হবে না জাহান্নামী হবে? এই যে লোকগুলো খুবই ভয় পাচ্ছে কথা বলতে, জান্নাতি হবে না জাহান্নামী? জান্নাতি। ঈমান থাকলে জান্নাতি হব, ইটস ভেরি ন্যাচারাল। বাট আজকাল অনেক ঈমানদার বাংলাদেশে আছে যারা ঈমানের পরিচয় দেয় আবার ঘুষ খেয়ে বেড়ায়, সুদ খেয়ে বেড়ায়। আপনি মসজিদে যান, মসজিদের অনেক সভাপতি আছে যারা ঘুষ খায় আর সুদ খেয়ে বেড়ায়, ঠিক না যুবক ভাইরা বলেন? আর বাংলাদেশ তো এমন একটা জায়গা যেখানে টাকা থাকলে সব সম্ভব। এখানে টাকা থাকলে তোমার মাথায় চুল আছে কিনা এটা কোনো মেয়ের বাবা দেখতে আসবে না। আর আমি খুব একটা বাস্তব কথা বলে ফেলি জীবনী বলতে গিয়ে। আচ্ছা, বিয়ের আগে মাঝে মাঝে ছেলে মেয়ের বাবার কাছে যায় না? কথা কয় না, যায় না? তোমরা তো যাও না মনে হয়, যাওয়া লাগে কি লাগে না? লাগে। তো আজকালকার মেয়ের বাবা দেখবেন বড় ডেঞ্জারাস, বলবে না যে বাবা क्या तुम नमाज पढ़ते हो, तुम्हारा दाढ़ी कहाँ है, ये नहीं पूछता, पहले ये पूछता है बेटा तुम कितने पैसे कमाते हो, पहले ये बताओ। पैसा ही सिर्फ पूछा। तो তুমি প্রথম ইন্ট্রোডাকশনেই বলবা যে আমার পার মান্থ ইনকাম হচ্ছে 1 লাখ টাকা। আব্বা বলবে আমি আগেই পড়েছি 3 কবুল। তার মানে হচ্ছে তুমি খালি হ্যাঁ বললে আমার মেয়ে তোমার জন্য প্রস্তুত আছে, ঠিক কিনা যুবক ভাইরা? তো আব্বা জান যারা আমার কথা শুনছেন, আই রিয়েলি রেসপেক্ট ইউ ফ্রম মাই হার্ট, কোনো ইনসাল্ট করছি না। আপনার কাছে একটা কথা আমি আজকে বলবো, যদি মেয়েকে জাস্ট মানি দেখে বিয়ে দেন, পয়সা দেখে বিয়ে দেন, ওই যখন বিয়ে দিবেন বাসায় একটা অগ্রিম ডিভোর্সের পেপার রেডি করে রেখে দিবেন। কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো। মনে রাখবেন, সব টাকাওয়ালা কিন্তু চরিত্রবান হতে পারে না। আর যার হৃদয়ে আল্লাহর ভয় আছে সে চরিত্রবান যুবক ছাড়া কিচ্ছু হতে পারে না। তো ওনারা বিয়ে দেওয়ার সময় টাকাওয়ালা খোঁজে, কিন্তু সেই যুবক যেই যুবক ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়ে, ওই যুবককে মেয়ের আব্বা প্রাধান্য দিতে চায় না।
আর আমি বোনদেরকে বলবো, আমার বোনরা আমাকে হয়তো বা শুনছে, এখানে কোনো প্রজেক্টর আছে নাকি? আচ্ছা, প্রজেক্টর আছে। আমার বোনরা আমার ফেসও দেখছে, আমার কথাও শুনছে। এটা মেয়েদের বিরুদ্ধে যাবে, যুবকদের পক্ষে যাবে, বাট কথা সত্য। আর আমি কোনো মেয়েকে ইনসাল্ট করছি না। আমার বোনদেরকে আমি অনেক বোনের নাম বলবো না, নাম শুদ্ধ আমি জানি, আমার কাছে অনেক কেস এরকম আছে। অনেক মেয়ে বিয়ের আগে যেই যুবক প্রতিষ্ঠিত নয় তার সঙ্গে কয়েকদিন হারাম প্রেম করে, কিন্তু যখন বিয়ের সময় আসে ওই যুবককে গুল্লি মেরে যে টাকাওয়ালা তাকে বিয়ে করে ফেলে। তো মেয়েদেরকে বলবো, বোনেরা, যে অপশন প্রথমে চুজ করেছেন ওটাই আপনার লাস্ট অপশন। যদি আপনি ফার্স্ট অপশনকে বাদ দিয়ে আরেক অপশনকে টাকা দেখে প্রাধান্য দেন, আপনি গাদ্দারি হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আপনি এমন গাদ্দারির শিকার হবেন না, আপনি প্রথমে কাছে যাইতে পারবেন না, আপনি স্বামীর কাছে থাকতে পারবেন। তাই কেনা যুবক ভাই? তা আমার বোনেরা, প্লিজ, টাকা পয়সা আসল নয়, হৃদয়ে ভয় থাকতে হবে। একজনের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আসেন, ওমরে ফারুকের তাকওয়া কেমন ছিল এটা আমরা একটু শুনে নেই। আচ্ছা, একটা প্রশ্ন, ইটস জাস্ট আ কোয়েশ্চেন ফর ইউ। বলেন তো, ওমরে ফারুকের একজন মাত্র সন্তান ছিল, নামটা কেউ কি বলতে পারবেন? আব্দুল্লাহ। বলেন নামটা কি? তাকে আমরা বলি আব্দুল্লাহ ইবনে ওমর। ওমরের একমাত্র ছেলে আব্দুল্লাহ। ওমরে ফারুক একদিন গভীর অন্ধকার রাতে বের হয়েছে কার কি খবর দেখার জন্য, কে কেমন আছে, কোথায় আছে। হঠাৎ করে দেখছে একটা বাসার ভিতর থেকে মা এবং মেয়ে কথা বলছে। মেয়ে তার মাকে বলছে, আম্মা জান, এই যে দুধের একটা পেয়ালা নিয়ে আসছি, আপনি এখানে পানি মিশাবেন। বলেন তো কি মিশাবেন? আচ্ছা বলেন তো, দুধের মধ্যে পানি মিশানো ইজ ইট হালাল অর হারাম? নওগাঁর মানুষের সাউন্ডে মরে গেছে, হালাল অর হারাম। এটা কি কোনো ভালো মুসলমান করতে পারে? তো মেয়ে বলছে, আম্মা জান, আই এম রিয়েলি সরি, আই ক্যান নট ডু দিস বিকজ ইটস নট পারমিসিবল। এটা জায়েজ না, আমি মুসলমান ঘরের সন্তান, আমি করতে পারি না। আর ওমরে ফারুক ফরমান জারি করেছে, আমার রাষ্ট্রের কেউ দুধের সঙ্গে পানি মিশাতে পারবে? মা বলছে, ডাজন্ট মেক এনি সেন্স, তোর মাথা খারাপ? আজকে ওমরে ফারুক কেন? ওমরে ফারুকের 14 গোষ্ঠী কেউ নয়, রাত বাজে 2টা, তুই আরামে মিশা। বাট ওমরে ফারুক দরজার বাহিরে আছে না নাই? বলো বলো বলো, আছে না নাই? এবার ওই মেয়ে ডাক দিয়ে বলছে, আম্মা জান, আমি আপনার কথায় এগ্রি করলাম, 100% এগ্রি করলাম। যেখানে কেউ নাই, ওমরে ফারুক নেই, তার প্রজা নেই, পুলিশ নাই, র্যাব নাই, বিডিআর নাই, আর্মি নাই, কেউ নাই। বাট এই রাত 2টার সময়ও যদি আমি আমার দুধে পানি মিশাই, কেউ না দেখলেও আমাকে দেখবে একজন। আওয়াজ দিয়ে বলে তিনি কে? এটা শুনে ওমর, হি ওয়াজ জাস্ট শকড, হি ওয়াজ সারপ্রাইজড। আরে যুবতী মেয়ে বলে কি? কি বলে এইটা যে রাত 2টার সময় কেউ না দেখলে আমাকে দেখবে একজন, তিনি কে? ওমরের হৃদয়টা গলে গেছে। ওমর এবার বাসায় আসছে। তো ছেলের নাম কি ছিল? পেছনের যুবকরা কথা করে তওবা করে আসছে, নাম বলেন না কেন? বলেন বলেন বলেন। এসেই বলছে, ইয়া আব্দুল্লাহ, আইনা ইয়া আব্দুল্লাহ, আমার ছেলে কোথায়, তুমি এদিকে আসো। আব্বা জান, কি হয়েছে, এত আর্জেন্ট ডাকছেন, ব্যাপার স্যাপার কি? বলছে যে তুমি কি বিয়ে শাদী করবা? তো বলছে যে আগেই তো খুশি, ছাওয়াল পাওয়াল যা বলুক আর তাই বলুক, বিয়ের কথা শুনলে দাঁত বের হয়ে যায়। কথা ঠিক আছে না যুবক ভাইয়েরা? তো আব্দুল্লাহ খুবই খুশি, বলছে যে আব্বাজান, অবশ্যই আমি তো আগেই আছি, সুবহানাল্লাহ পড়া। তো সে ভাবতেছে যে কি রে, আমি তো প্রাইম মিনিস্টারের ছেলে, সো আমার যে ওয়াইফ হবে, শি উইল বি মাস্ট আ প্রিন্সেস, সে তো একজন রাজকুমারী হবে। এটা তো নর্মাল বিষয় আর কি, রাজার ছেলের বিয়ে তো রাজকুমারীর সঙ্গেই হওয়ার কথা। যুবক ভাইরা, ঠিক আছে না কথাটা? তো ওমরে ফারুক আগেই ভূমিকা দিচ্ছে, আগেই লাভ মেরো না, খুশিও না, আমরা ভূমিকা শুনি। বলছে, আব্বাজান কি ভূমিকা? বলছে, দেখো, তোমার জন্য যে মেয়েটা খুঁজেছি, শি ইজ নট আ প্রিন্সেস, সে কোনো রাজকুমারী নয়, রাজা বাদশার মেয়ে নয়, সামান্য দুধ বিক্রেতা একজন নারী আছে, তার মেয়ে। সুবহানাল্লাহ। কোথায়? তো ওমরে ফারুকের ছেলে অবাক, বলছে, আব্বাজান, আচ্ছা আপনি আমার বিয়ে একজন সাধারণ ঘরের মেয়ের সঙ্গে কেন দিবেন? তো ওমরে ফারুক বলছে, আব্বাজান,
আমি ওই মেয়েটার মাঝে এমন একটা গুণ খুঁজে পেয়েছি, আমি অমর বুঝে গিয়েছি এই মেয়েকে যে বিয়ে করবে তার কপাল খুলে যাবে। এখন বলেন গুণটার নাম ছিল কি? তাকওয়া। বলেন গুণটার নাম ছিল কি? এদিকে শুনে, গুণটার নাম ছিল কি? তাকওয়া মানে হচ্ছে কেউ দেখে না, কেউ শোনে না, বাট দেখে একজন, শোনে একজন, তিনি কে? তবে আরেকটা বিষয় বলেই ফেলি আমার বোনদের জন্য, বোরকা পরলেই দিনদার হওয়া যায় না, দাড়ি টুপি রাখলেই কিন্তু দিনদার হওয়া যায় না। আমার বাড়ি রাজশাহীতে আমি অনেক 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 মেয়েকে দেখেছি বোরকা ওয়ালি পার্কের ভিতরে বাদাম খাচ্ছে আর ঢ্যাং 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 করে প্রেম করে বেড়াচ্ছে। So it's not like যে আমি I wear the burqa that means I'm so religious, it's not like that. দিনটা শুধুমাত্র বোরকার ভিতরে নয়, দিনটা শুধুমাত্র দাড়ির ভিতরে নয়, দিনটা শুধুমাত্র টুপির ভিতরে নয়। দিনই যদি কেউ হতে চায় দিনদার, এটা তার মনের ভেতরে লুকায়িত থাকবে, ঠিক কিনা বলেন? আর যারা আমরা বোরকা পরে প্রেম করে বেড়াই, যারা আমরা দাড়ি রেখে ওপেনলি পাবলিক প্লেসে বিড়ি টানি, একটা কথাই বলবো সবাইকে, উপরে ফিটফাট। বলেন নাই তো আপনারা, বল উপরে ফিটফাট। আর যার উপরে ফিটফাট ভেতরে সদরঘাট, সে কি মুসলমান না মুনাফিক? युज़हिरु खिलाफ़ा मा युबतिन, जो दिखाता है बाहर में अंदर में वो नहीं है। देखा था यार मैं तो कन्फर्म जन्नती हूँ, এরকম লোক আছে না নাই? দেখলে মনে হবে জান্নাত থেকে পালায় আসছে কেবল, কিন্তু কথা বললে দেখবেন মুখ দিয়ে বিড়ির গন্ধ বের হচ্ছে। তাহলে বোঝা গেল বিয়ের ক্ষেত্রে একটা গুণ সব সময় দেখতে হবে, গুণটার নাম হচ্ছে তাকওয়া। গুণটার নাম কি? আর তোমরা যারা যুবক ভাইরা এসেছো, মুরব্বীরা এসেছেন, যখনই ছেলেকে বিয়ে দিবেন, আমার একটা রিকোয়েস্ট, এন্ড দিস ইজ অলসো মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স দ্যাট আই এম শেয়ারিং উইথ ইউ অল, যে মেয়েদেরকে দেখার সময় বাসায় যাওয়ার আগে, মানে মেয়ের বাসায় যাওয়ার আগে তার স্কুলে যাওয়ার সময় বা কলেজ যাওয়ার সময় দেখে নেবেন। বাট আজকাল এমন একটা যুগ চলে আসছে, সামান্য বিউটি পার্লারে গেলে কালো মেয়ে ফর্সা হয়ে যায়। আর যদি ছবি দেখে জাস্টিফাই করেন, এমন একটা স্ন্যাপচ্যাটের ফিল্টার মারবে, আপনার 14 গোষ্ঠী জায়গায় গায়েব হয়ে যায়। তো এখন কি হবে জানো? তুমি যখন বলবা যে ছবি দেখে আরে ইয়ার ये तो जन्नती হুর है, তো যখন বিয়ে করে ফেলবা, বাসরাত হয়ে যাবে, সকালবেলা যখন মুখ খুলে আসবে, মুখ ধুয়ে আসবে, আরে ये कहां से आई है, আরে এরা কারা, কই থেকে আসছে এরা, থেকে না যাও, তখন কিন্তু প্যাচ লেগে যাবে। আর আমার বোনদেরকে বলবো, ওমরে ফারুকের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করেন। যদি বিয়ে কোনো ছেলেকে করতে চান, রিয়েল ফেস দেখিয়ে বিয়ে করবেন। আজকে আপনি শ্যামবর্ণের মেয়ে, মেকআপ মেখে সাদা হবেন, যুবক আপনাকে বিয়ে করবে আজকে, আর কালকে তার কোনো ভালোবাসা তার হৃদয়ে থাকবে না, ঠিক না? আল্লাহ আমাদের বোনকে মুত্তাকি হিসেবে কবুল করুক, সকলেই পড়া আমিন। প্রত্যেকটা মা বোনকে, আব্দুল্লাহর যে স্ত্রী আব্দুল্লাহ পেয়েছে, প্রত্যেকটা মাকে, বোনকে আল্লাহ সেই চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, পড়া আমিন। এবার আসুন ওমরে ফারুকের আরেকটা তাকওয়ার ঘটনা শোনাই। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন নাকি প্রিয় ভাইয়েরা? এখন বাজে 11:20, আমাকে টাইম দেওয়া হয়েছে 12টা পর্যন্ত। আমি চাই যে আমার ওয়াজ আমি শেষ করেই যাব, আপনারাও শেষ করবেন তো ইনশাআল্লাহ? দুটো হাত তুলুন আমার সাথে সবাই। আমি যা বলি তাই বলবেন ইনশাআল্লাহ, পরে বলবেন। বলেন হুজুর, জোরে সোরে বলেন হুজুর। আমরা সবাই এই নওগাঁর মাটিতে আপনাকে 3 নম্বর অহংকার কর। 4 নম্বর এমন একটা বিষয় থাকা যেটা মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি সবার মাঝে আছে, সবাই বেশি চায়। এবার বলেন ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? বলেন না সবাই, শুনি নাই রে ভাই, জোরে কর। আচ্ছা, প্রথম খলিফার নাম কি? জোরে কন। তৃতীয় খলিফার নাম কি? 4 নাম্বার বলেন সবাই, মারহাবা। আমি আপনাদেরকে খুব বেশি ওয়াজ করবো না, ছোট্ট একটা হাদিস বলছে, ঘটনা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথার আগে হাত চলতে বেশি। এক
এখন এটাই দরকার। দেশে এমন একটা পরিস্থিতি শুরু হয়েছে, মায়ের ছাড়া কোনো গতি নাই। কথায় কাজ না, মার দিয়ে কাজ করতে হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা, আপনারা সবাই ওই যে বজলুল হুজুরের নাম শুনছেন? হুজুর এদিকে আশেপাশে অনেক সময় মাহফিল করে। একটা তাফসিরের মাঝে কথা মনে পড়ে গেল, কিছু নেতা দেখবেন এমন একটা অবস্থা, নেতারা এমন একটা ভাব, यार ये तो अभी के अभी जन्नत से भाग के आई है दुनिया में, কিন্তু বাটপার নাম্বার 1। ঠিক আছে না যুবক ভাইরা? সব নেতা না, সব নেতা না। তো বজলুল হুজুর একটা ওয়াজে বলছিল যে উনি একটা জেলায় ওয়াজ করতে গেছে, ওয়াজ জমে সবাই খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনছে। ওয়াজের মাঝে নেতা আসছে গাড়িতে করে, আর স্লোগান দিচ্ছে আমাদের নেতার আগমন, শুভেচ্ছার স্বাগতম, একেবারে কাঁপায় ফেলছে মাঠ। আচ্ছা, নেতা সাহেব আসছেন, তাকে এখনই মাইক দেওয়া লাগবে, কথা এখনই সে বলবে। তো লেট মি গিভ ইউ এক্সাম্পল বাই অ্যাক্টিং, অভিনয় করে দেখাচ্ছি। তো উনি হুজুর বলছে আর কি, নেতা সাহেব মাইকটা নিয়ে কোনো কথাই নাই, নামাজ নামাজ নামাজ, কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর ভাবছি এটা কে রে, এত ভালো লোক তো আমি আগে দেখি নাই রে। তো নেতা সাহেব বক্তব্য দিয়ে নেমে গেছে গাড়ির দিকে। নেতার কিছু চামচা থাকে না ভাইয়েরা, কথা কও না ভাইয়েরা, থাকে না? তো চামচা একটারে হুজুর এদিকে তুই এদিকে, তো ওর কানে কানে বলছে কি রে, খুব তো ভালো নেতা, তোদের খুব তো নামাজ কালাম পড়ে, তাই না? তো আবার হুজুরে কানে কানে বলছে, হুজুর রাগ করবেন না, এর সঙ্গে 5 দিন ধরে একসঙ্গে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। আমি নিজে দেখেছি একজন নেতাকে ওয়াশরুম থেকে বের হয়ে সোজাই আল্লাহু আকবার নামাজ। তার মানে এটা নামাজ আল্লাহর জন্য নয়, এটা লোক দেখানো ভোট পাওয়ার নামাজ। এই নামাজ দিয়ে জনগণ সাময়িক খুশি হবে, আল্লাহ খুশি হবে না যুবক ভাইরা। ওমর ফারুকের চরিত্র দেখেন আপনারা সবাই। ইসলাম ছড়িয়ে গিয়েছে, দেশ সফল, রাজ্য সফল, রাষ্ট্রের কোষাগারে কোটি কোটি টাকা জমা হয়ে গিয়েছে, স্বর্ণের বাহার, কিন্তু তার জামা এখানে এক পট্টি, এখানে আর একটা পট্টি। সুবহানাল্লাহ, একটু জোরে সোরে পড়েন না। আমাদের সালমান এফ রহমান দেশের জাতীয় চোর, একটা ব্যাংক থেকে সে লোন একাই নিয়েছে 37,000 কোটি টাকা। এরকম বাটপারদেরকে জুতা দিয়ে নয়, লোহাতে পিটিয়ে হত্যা করা উচিত যুবক ভাইরা। ওমর ফারুকের জুব্বা এই পাশেও ছিঁড়া, এই পাশেও ছিঁড়া। সাহাবা ইকরামরা বলছেন না, এভাবে চলবে না। একজন খলিফাতুল মুসলিমিন, তার ড্রেসই হবে আলাদা, তার চেঞ্জ করতে হবে সবকিছু। কিন্তু কে বলবে, কেউ সাহস পায় না। নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে আসছেন এবার সবাইকে নিয়ে, বলছে ইয়া খলিফাতুল মুসলিমিন, একটা আবদার আছে। কি আবদার? আপনার ড্রেসটা সুন্দর করলে ভালো হয়, একটা ভালো জুব্বা পরলে ভালো হয়, একটা সুন্দর ড্রেস পরলে আপনাকে দেখতে সুন্দর লাগবে। মাঝখানে কে উঠে যে একজন, বসে পড়েন ভাই, বসে পড়েন। এক নাম্বার লাগলে একজন দুজন যান। তবে হ্যাঁ, রাত 12টা বাজছে, আমার রাত 12টার পরে একটু সময় নিব, রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? তো ওমর ফারুক বলছে আমি আপনাকে কোনো জবাব দিতে পারবো না, জবাব দেবো আমার মেয়ে হাফসাকে। বলছে হাফসা এদিকে আসো। বলছে ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া খলিফাতুল মুসলিমিন, কি হয়েছে আমাকে বলেন। বলছে আচ্ছা বলো তো, আমার নবীর জামা ছিল কয়টা? বলছে নবীর জামা ছিল মাত্র একটা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা বলো তো, আমার নবী কয় বেলা খেতেন? বলতে নবীজি শুধুমাত্র এক বেলা খাবার খেতেন, এক বেলা। দুপুরে খেলে দিনের বেলা খেতেন, আর দিনে খেলে রাতের বেলা খেতেন। সারাটা দিন নবীজি উপোস থাকতেন এই জন্য। আর নবীজি বারবার বলতেন আমার গরিব উম্মত যারা হবে তারা 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। পড়েন সুবহানাল্লাহ।
তো আমাদের এখানে সবাই আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, হতাশ হওয়ার কোনো কারণ নাই। যার টাকা যত বেশি তার চিন্তা তত বেশি, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অতএব আমরা, আমাদের বিশ্বাস আছে যদি কামাই হয় হালাল সৎ পন্থায়, 500 বছর আগে আমাদেরকে জানতে প্রবেশ করবে একজন আওয়াজ বন্ধ, তিনি কে? তো বলছে আমার দ্বারা ড্রেস চেঞ্জ সম্ভব হবে না, খাওয়া দাওয়া চেঞ্জ করা সম্ভব হবে না। মাথায় রাখবেন একটা কথা, যে দুনিয়াতে শুধু খাওয়ার জন্য দুনিয়াকে ইউজ করে, তাকে আল্লাহ এমন লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় দেয়, তার সম্মান দুনিয়া করে বাকি রাখে না, যুবক ভাইরা, ঠিক কিনা বলে? তো অতিরিক্ত চাহিদা আমাদেরকে পাগল করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন হাত্তা জুরতুমুল মাকাবির, এই চাহিদা কবরে না যাওয়া পর্যন্ত শেষ হবে না। এবার একটা প্রশ্ন করছি, অনেকে ভুল ভাল জবাব দিবে আমি জানি। কবরে প্রশ্ন হবে মোট কয়টা দেখি বলেন তো সবাই, বলেন সবাই কয়টা? উত্তর দেন সবাই। মার রব্বুকা, আমাদের রবকে? শুনে নাই, বলেন সবাই রবকে? আল্লাহ আমার রব। কোন না? আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন আল্লাহ আমার রব, বলো সবাই রবকে। 2 নাম্বার প্রশ্ন, আমার নবী, নবীকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সবাই দেখেন তো আমার দিকে, যুবক ভাইরা, এটা আমার মুখে কি? ডানে আওয়াজ, সামনে আওয়াজ নেই। এটা আমার মুখে কি? আমাকে দেখতে, আব্বাজানকে দেখতে, না দেখে দেখতে খারাপ লাগতেছে নাকি ভাই? আমি তো বিশ্বাস করি যার মুখে দাড়ি আছে সে কাপুরুষের সন্তান নয়, সে বীর পুরুষের সন্তান। আরেকটা কথা আমি যুবকদেরকে বলতে চাই, যদি দাড়ি রাখার জন্য কোনো মেয়ে তোমাকে প্রস্তাব রিজেক্ট করে দেয়, তুমি বলবা তুই আমাকে রিজেক্ট করার কে, তোকে তো আমি নিজেই বিয়ে করব না। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না। যেই মেয়ে আমাকে দিনের জন্য, ইসলামের জন্য বিয়ে করবে, তাকে আমি চোখ বন্ধ করে বিয়ে করব, যুবক ভাই। আর দাড়ি রেখে দাও, লাভ হবে একটা, সব টিকটকার মেয়ে ভাগবে, দিনদার মেয়ে তোমাকে পছন্দ করবে। কারণ দাড়ি সেই মেয়ে পছন্দ করে যে আল্লাহর নবীর প্রিয় আশেক হয়েছে, যুবক ভাই, ঠিক কিনা বলো? আচ্ছা একটা প্রশ্ন করি, নবীর মুখে দাড়ি ছিল না? 2-1 লোক ওঠার, তারা উঠে গেছে, কারণ সবার পরিস্থিতি একরকম নয়। বাট যারা আমরা এখন আছি, আমরাই আসল শ্রোতা, ঠিক কিনা? আচ্ছা নবীর মুখে দাড়ি ছিল, নবী দেখতে অসুন্দর? নবীর মতো সুন্দর আর কেউ হতে পারে? নবীর মতো এত নুরানি চেহারা আর কারো কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না? দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়ে সবাই। নবীর মতো আদর্শ আর কেউ হতে পারে না, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? 3 নাম্বার কি? ওমা দীনু, ধর্মের নাম কি আমাদের সবার? 3টা প্রশ্ন শেষ, এবার হবে লাস্ট প্রশ্ন, লাস্ট 4th কোয়েশ্চেন। আচ্ছা তুমি এত কিছু বলে ফেললা, তোমার রব আল্লাহ, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ধর্ম ইসলাম, ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইওর নলেজ? তুমি শিখছো কই থেকে? আমরা বলবো একটা কিতাব থেকে। কিতাবটার নাম কি? হাদিস তো এখনো শেষ হয়নি। সরি। আল্লাহ তাআলা বলছেন, যখনই আমার বান্দার 4টা উত্তর শেষ হয়ে যাবে, ফেরেশতা বলবে আর কোনো প্রশ্ন করো না, তার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও, তার কবরকে প্রশস্ত করে দাও। কোন সুবহানাল্লাহ। সেই কবরে আমরা শান্তি, সবাই যুবক ভাইরা চাই কি চাই না? তার প্রথম শর্ত শান্তি পাওয়ার, হৃদয়ে ভয় রাখতে হবে এক সত্তার, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা বলেন?
আচ্ছা 12টা বেজে গিয়েছে, আমি কয়েকটা আয়াত 6টা আয়াত বাকি আছে, অন্তত ট্রান্সলেশন তর্জমা করব, সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা আমি আরেকবার আবদার করছি, ওই যে যুবকটা দাঁড়ায় ছিল ওই ছাড়া, ওকে ছাড়া যদি আরো কোনো বাঘের বাচ্চা একজন থাকো, একটা তাকবীর দাও তাহলে, একজন বাঘের বাচ্চা। এর নাম কি? হাফেজ। মাশাআল্লাহ, আল্লাহর তাকবীরকে কবুল করে পড়া আমিন। আরে মেয়ে মোহনপুরের সংসদ বাঘের বাচ্চা আমার সামনে, আব্বা জান দেন। মারহাবা বলেন সবাই। আমার আব্বা জানকে আল্লাহ কবুল করুক, পড়া আমিন। আমি আপনাদেরকে আর বিরক্ত করতে চাই না, পুরস্কার দিয়ে শেষ করবো, তবে তর্জমা করছি, তর্জমা শোনেন। কাল্লা সাউফা তা'লামুন, কেউ উঠলে ওরা ঠাস করে ধরে ফেলবেন। আল্লাহ বলছে তোমরা অতি শীঘ্রই জানবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তোমরা কিয়ামতের দিন অতি শীঘ্রই বুঝবে দুনিয়ার জীবনটা শুধুমাত্র খেল তামাশা কিচ্ছু নয়। যুবক ভাইরা ঠিক কিনা বলেন? এবার আল্লাহ তাআলা বলছেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা কোরআন বুঝতে, আল্লাহকে বুঝতে, রাসূলকে বুঝতে, তবে চাহিদার জন্য নয়, আল্লাহ রসুলের জন্য তোমরা পাগল হয়ে যেতে। যুবক ভাইরা, আজকে আমাদের আদর্শ হয়ে গেছে মেসি, আমাদের আদর্শ হয়ে গিয়েছে সাকিব আল হাসান। এটা হচ্ছে আওয়ামী লীগদের 1 নাম্বার পাঁচটা দালাল। আমরা আমাদের আদর্শ সাকিব আল হাসান নয়, মেসি নয়, নেইমার নয়, আমার আদর্শ হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা মাথায় রাখবা, যারা স্বার্থের জন্য রাজনীতি করে এরা ভোগের রাজনীতি করে, আর যারা দিন কায়েমের জন্য রাজনীতি করে এরা আল্লাহর জন্য রাজনীতি করে। যুবক ভাইরা, আল্লাহ তাআলা বলছেন জ্ঞান থাকলে তোমরা পথভ্রষ্ট হতে না। লা তারাউন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নামকে দেখবে। লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, তোমরা স্বচক্ষে দেখবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, এবং সেই কিয়ামতের ময়দানে তোমাদের সমস্ত নিয়ামত নিয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবার আসুন পুরো তাফসীরটাকে রিপিট করছি। যে টুপি পুরস্কার পেতে চান রেডি হয়ে যান, ডানে বামের সামনে মুরব্বী আব্বা যান, আপনিও রেডি থাকেন ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাই একটা কাশি দেন, বসেন, এখন বসেন, এখন বসেন। আজকে কত নাম্বার পাড়ার থেকে তাফসীর হয়েছে? সবাই বলেন কত? এখন বলবেন সবাই, স্যার আপনারা সবাই বলবেন, আর শেষে গিয়ে একজনকে দাঁড় করাবো, যে কোনো একজন। কত নাম্বার পারা? রাইট আনসার। সূরার নামটা কি? তাকাসুর। আয়াত সংখ্যা? ওরে বাবা রে বাবা, সবাই পারা দেখি, বলেন সবাই কয়টা? মাদানী না মাক্কি? ওয়াদা করছি যতক্ষণ পর্যন্ত আপনি দোয়া না করছেন, দোয়া শেষ না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। হাত হাত, বাসায় ফিরে যাব না। এবার বলেন ইনশাআল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার খুতবার মেম্বারে দাঁড়িয়েছেন খুতবা দেওয়ার জন্য। খুতবা দিচ্ছেন, হঠাৎ করে একজন সাহাবী দাঁড়িয়ে বলছে, ইয়া ওমর, তোমার জুব্বা এত লম্বা কেন? তুমি তো রাষ্ট্রের একজন খাদেম। আচ্ছা আমি যেটা পড়েছিলাম নাম কি, কি পাঞ্জাবি না জুব্বা ভাই? পাঞ্জাবি না জুব্বা? জুব্বা। মনে রাখবেন, পাঞ্জাবি যেটা আমরা পড়ি এটা হচ্ছে হয় এই হাঁটু বরাবর অথবা হাঁটু একটু নিচে যায়, আর জুব্বাটা হচ্ছে একদম টাকনু বরাবর। কথা কি বোঝা যায়? এখন ওমরে ফারুককে বলছে, ইয়া ওমর, তোমার জুব্বা এত লম্বা কেন? তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? নাউজুবিল্লাহ পড়লেন না? ওমরে ফারুক শুনে একটু গরম, বাট কোনো জবাব দেননি। তার আগে তার যে সন্তান, তার নাম ছিল কি? আব্দুল্লাহ, দাঁড়িয়ে গেছে, বলছে, এই সাহাবী শোনো, বাবা নয়, আজকে আমি নিজে তোমার জবাব দেব। শোনো, এই মক্কাতে মদিনাতে যত সাহাবী আছে সবচেয়ে লম্বা যে সাহাবী তার নাম হচ্ছে ওমরে ফারুক। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি একজন যুবক যদি জুব্বা পরে
যে জুব্বার শর্ট হচ্ছে পাঞ্জাবির মতো হাঁটু পর্যন্ত। আচ্ছা, একজন প্রধানমন্ত্রীকে এরকম জুব্বা পরলে কি মানায়? বলেন মানায়? মানায় মানায় মানায়? তার তো একটা সাইজ থাকতে হবে, একটা কোয়ালিটি থাকতে হবে। তো আব্দুল্লাহ বলছে, ভাই এবছর রাষ্ট্রের পক্ষ থেকে যে জামা আমার আব্বাজান পেয়েছে, ইটস লাইক এ পাঞ্জাবি, এটা পাঞ্জাবির মতো শর্ট। এখন যদি আমার আব্বা চায় রাষ্ট্র থেকে টাকা নিয়ে নতুন জামা বানাতে পারে, বাট আমার আব্বা তা করে নাই, বরং আমিও একটা জামা পেয়েছি রাষ্ট্রের পক্ষ থেকে, লম্বা জামা। আমার আব্বা ওই জামা আমার থেকে নিয়েছে, আমার জামা বাবার জামা, দুইটাকে তালি লাগিয়েছে, তালি লাগিয়ে যা হয়েছে লম্বা ছোট ওইটাই আব্বা পরে আছে, বিধায় আব্বার জুব্বাটা একটু লম্বা হয়ে গিয়েছে। আব্বা রাষ্ট্রের একটা পয়সা মেরে খায় না, সুবহানাল্লাহ পড়ায়। এবার ওমরে ফারুক ডাক দিয়ে বলতে, সাহাবী শোনো, আমি যদি চাই ব্র্যান্ডের জুব্বা পড়তে পারবো, নামি দামি জুব্বা পড়তে পারবো, রাষ্ট্রের কোষাগার থেকে টাকা নিয়ে পড়তে পারবো, বাট আমি যদি এই বেঈমানি করি, আমাকে কেউ না দেখলেও দেখবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দিস ইজ কল্ড তাকওয়া। কেউ দেখে না, কেউ শোনে না, শোনে একজন, দেখে একজন, তিনি কে? এই যে এখন বেজে গেছে রাত 12টা, আমরা যখন বাসায় যাব, অনেক যুবক আছে, মেয়ে আছে, এই রাতের বেলা গেট লাগায় দেয়, জানালা লাগায় দেয়। আর শীতকাল আসলে মেয়েরা একটু বিপদে পড়ে, ছেলেরা একটু বিপদে পড়ে যায়, কারণ যে ফ্যানটা অফ থাকে, তখন কথা বললে এক ঘরের কথা আর এক ঘরে শোনা যায়। ঠিক আছে না যুবক ভাইয়ারা? এক ছেলে ঢাকায় পড়াশোনা করে, তো পড়াশোনা করে টরে মানে গ্রামের বাসায় আসছে, অনেক লম্বা পরের কথা, মানে অনেক বড় হয়ে যাওয়ার পরে, তো শীতের বেলায় আসছে, কথা বলতে বাইরে শোনা যায়। তোর বাপ রাতের বেলা ওর ঘরের সামনে দিয়ে যাচ্ছে, হঠাৎ করে ঘর থেকে আওয়াজ আসছে, তো ওর বাবা একটু মূর্খ, নর্মাল মানুষ, সাধারণ গ্রামের মানুষ। তোর মায়ের নাম হচ্ছে সকিনা, বলছে আরে সকিনার মা এদিকে আসো। তো মানে মেয়ের নাম হচ্ছে সকিনা, মাকে বলছে এই সকিনার মা এদিকে আসো, কি হয়েছে? বলছে তোমার ছেলে যে এত ভালো, এই গভীর রাতেও পড়াশোনা করছে। তা প্রিয় ভাইয়েরা, এই যে আমরা বেঈমানি করছি ঘর লাগিয়ে, গেট লাগিয়ে, এটা কেউ না দেখলেও আমাদেরকে দেখে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এটা যে অর্জন করতে পারবে এই তাকওয়া, এই দেশে তো ঘুষ সুদ কিচ্ছু নাই ভাই, না 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 না, এই দেশ একদম দুর্নীতি মুক্ত দেশ, কোনো সন্দেহ নাই। দুর্নীতি আছে, ঘুষ আছে। সরকারি অফিসগুলোতে গেলে দেখবেন টেবিলের নিচেও ঘুষ, টেবিলের ডয়ারে ঘুষ, টেবিলের উপরে ঘুষ, অফিসারের এই পকেটে ঘুষ, এই পকেটে ঘুষ, আন্ডার প্যান্টের পকেটেও ঘুষের টাকা অনেকে ঢুকায় রেখে দেয়। এরকম অফিসার বাংলাদেশে আছে। তবে এদের বিরুদ্ধে যে আমি আছি একা তা নয়, গোটা দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, ঠিক কিনা বলেন? তো এই গভর্নমেন্ট যত অফিসার আছে, এদের সবার হৃদয়ে যদি আল্লাহর ভয় ঢুকে যায় অমরের মতো, কেউ কি আর সুদ খেতে পারবে? ঘুষ খেতে পারবে? আল্লাহ প্রত্যেকটা অফিসারকে অমরের মতো মুত্তাকি হিসেবে কবুল করুক। সকলেই মন খুলে পড়া আমিন। তো এবার আসেন, যেটা বলতে শুরু করেছিলাম, ওমরের ঈমানটা কেমন ছিল। মাথায় রাখবেন, ঈমান এটা দেখা যায় না, শোনা যায় না, এটাকে অনুভব, দেখাও যায় না, শোনাও যায় না, কি করা যায়? অনুভব করা যায়। আর দেখেন, ঈমানের নমুনা কি জানেন? ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। When your good deeds make you happy and your bad deeds make you sad, then you are the real mu'min. নবীজি বলছেন, যখন তোমার খারাপ কাজ তোমাকে কষ্ট দেয় আর ভালো কাজ তোমাকে সুখী করে, তখন তুমি প্রকৃতপক্ষের ঈমানদার হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়লেন না? একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে ঘুমিয়ে আছেন, রাত বাজে 2টা 3টা, হঠাৎ করে স্বপ্ন দেখছেন বিশ্ব নবীর পেছনে তিনি নামাজ পড়ছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজরের নামাজ। কিসের নামাজ? নামাজ পড়ে মাসনুন দোয়া পড়ে তিনি বের হয়েছেন মসজিদ থেকে। মসজিদের বাহিরে দেখছেন একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে, এদিকে তাকান। বৃদ্ধা মহিলার হাতে, হাদিসটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুব সুন্দর মেসেজ আছে। হাতে একটা ছোট্ট বাটি আছে, পেয়ালা, ইটস লাইক এ বাটি। বাটি দেখছেন না, ঘরে বাটি থাকে না? বাটি আছে, এই বাটিতে কয়েকটা খেজুর আছে। নহটার ভাইরা কি আছে? জোরেশ্বরে বলেন কি আছে? বলছে ওমর, আলী ধর, এই খেজুরগুলো নিয়ে বিশ্ব নবীকে দাও আর বলো
এগুলো যেন সাহাবাদের মাঝে বন্টন করে দেয়। সাহাবারা যদি আমার খেজুর খায়, নবী যদি আমার খেজুর খায়, আমার বাগান তো বরকতে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাটি নিয়ে আসছেন বিশ্ব নবীর কাছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন বৃদ্ধা মহিলা আপনাকে এই বাটি দিয়েছে, একটু নেন, খেজুর আপনি নিজে খান, আমাদেরকেও বন্টন করেন। তো নবীজি সুন্দর করে একটা খেজুর নিয়েছেন, প্রথম খেজুর তো। নবীজি বলছেন, যেহেতু তুমি আমার কাছে নিয়ে আসছো, তো এটা তোমার হক আছে, না তুমি প্রথমে একটা খেজুর খাও। সুবহানাল্লাহ পড়ে। তো আলী এভাবে খেজুরটা নিয়ে মানে খাওয়া শুরু করছে, আর খেজুরে এত স্বাদ, এত স্বাদ, সেই স্বাদ। তো এত স্বাদ খাইতে খাইতে ফজরের আজান দিয়ে দিয়েছে, ঘুম ভেঙে গেছে। আর ওই যে স্বপ্নে খেজুর খাচ্ছিল, ঘুম থেকে উঠে গেছে, আর ওই খেজুরের স্বাদটা ঘুম থেকে ওঠার পরেও তার জিহ্বায় লেগে আছে। সুবহানাল্লাহ, এদিকে শুনতে পেলাম না, জোরে সোরে সবাই বলছে সুবহানাল্লাহ। আলী বলছে, সর্বনাশ, এ কোন খেজুর খাইলাম রে, সেই স্বাদ তো, খেয়ে তো আমার জিহ্বায় পানি চলে আসছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে, হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন, খালি ঠিক বেটিকার হা করলে কিন্তু হবে না। উনি ঘুম থেকে উঠে হাত মুছিয়ে উজু করেছেন, উজু করে মসজিদে নববীতে গিয়েছেন নামাজ পড়বার জন্য। নামাজের মুসল্লায় গিয়ে দেখছেন বিশ্বনবী তো আগেই মারা গিয়েছেন। নামাজের মুসল্লায় যে দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বললেন না? নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, মাসনুন দোয়া পড়ে বাহিরে আসলেন। এখন দেখছে অবাক, ওই যে স্বপ্নে যে বুড়িকে তিনি দেখেছিলেন, সেই বুড়ি গেটের বাহিরে, মসজিদের গেটের বাহিরে দাঁড়িয়ে আছে, তার হাতেও একটা খেজুরের বাটি আছে। সুবহানাল্লাহ পড়লেন না? আলী বলছে, আরে এই কি কাণ্ড, কেবলই স্বপ্নে দেখলাম আর সঙ্গে সঙ্গে খেটে গেল। স্বপ্নের কাহিনী তো as it was before, যেমনটা আমি দেখেছিলাম তেমনটাই তো দেখছি। বলছে, আম্মা জান কি হয়েছে আপনার? বলছে, আলী এই যে খেজুরের বাটি নিয়ে আসছি, তুমি নিজে খাও, অমরকে দাও, সাহাবায়ে কেরামদের মাঝে বন্টন করে দাও, এটা আমার বাগানে বরকত দিবে। একজন আওয়াজ দিয়ে বলে, তিনি কে? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাটি নিয়ে অমরের কাছে আসছে, বলছে, ইয়া আমিরুল মুমিনিন, এই খেজুরটা আপনি সাহাবাদের মাঝে বন্টন করে দেন। তো ওমর ফারুক সেম ব্যাপারে, সেম কাহিনী, এমনি বাটি ধরেছে, বলছে, আলী যেহেতু তুমি আমার কাছে নিয়ে আসছো, না প্রথম খেজুর আমি তোমাকেই দিলাম। তো আলী প্রথম খেজুরটা নিয়েছে, নিয়ে খাওয়া শুরু করেছে। ওই যে বলেছিলাম সেই স্বাদ, আসলেই স্বাদ, এত স্বাদ। এবার আলী তার কথা ভুলে গেছে, ব্যক্তিত্ব বোধ ভুলে গেছে, লোভে বলছে, ইয়া ওমর জিদনি তামরাতান উখরা, আমাকে আরেকটা খেজুর বাড়ায় দাও, বড় স্বাদের খেজুর। তো ওমর ফারুক বলছেন, এটা হচ্ছে ঈমানের মেসেজ। ওমর ফারুক বলছে, ইয়া আলী লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাত লাযিদনা, যদি আমার প্যারা হাবিব তোমাকে একটা খেজুর বাড়ায় দিত, আমি ওমর তোমাকে আরেকটা খেজুর বাড়ায় দিতাম। সুবহানাল্লাহ। আলীর মুখ গেছে ছানা বড়া হয়ে, আরে ওমর কি কয়, আমি তো দেখেছি স্বপ্নে, এই ছামড়ো কেন? বলছে, ইয়া ওমর আহিয়া ইয়া আম গায়ব ইত্তালা'তা আলাইহা, এটা কি কোনো স্বপ্ন না কোনো গায়েব, তুমি জানলা কেমন করে? ওমর ফারুক বলছে, এটা কোনো স্বপ্ন নয়, এটা কোনো গায়েব নয়, ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ। সত্য কথা হচ্ছে, যখন কোন বান্দার হৃদয়টা আল্লাহর নূরে, ঈমানে নূরান্বিত হয়ে যায়, তখন সে আল্লাহর দেওয়া চোখ দিয়ে সবকিছু দেখতে পায়। ঈমানের একটা নূর আছে, তো যার হৃদয় ঈমান আছে, তার হৃদয়টাকে আল্লাহ খুলে দিবে। সে ভালো কাজ ভালো কাজ মনে করবে, সে খারাপ কাজ খারাপ কাজ মনে করবে। এজন্য ঈমানের ব্যাপারে ওমর ফারুকের মতো ঈমান রাখার দরকারটা যুবক ভাইরা আছে না নাই? আল্লাহ প্রত্যেকটা যুবককে ওমরের ঈমানে ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। সর্বশেষ হাদিসটা বলবো, তারপর আমরা দোয়া করব। তবে একটা তাকবীর দিলে আমরা একটু স্ট্রং। এই তিনজন বসো, খুবই চালাক তাই না? তাকবীর দানে পড়ে যাবো, বসো, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নওগাঁর মানুষ কিন্তু
তো ক্লান্ত হতে পারে না সহজে। আবার লিল্লাহি তাকবীর। এবার হাত তুলে বলেন আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। Lastly and finally, we will talk about the death of Umar Farooq radiyallahu ta'ala anhu. How was the death of Umar Farooq? Umar Farooq মৃত্যুবরণ কেমন করে করেছিল, এটা হচ্ছে আমাদের সর্বশেষ হাদিস। শেষ ভালো যা, সব ভালো। ওমর ফারুকের কাছে খুব মনোযোগ দিয়ে শুনবেন যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জান আমার, মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুকের কাছে একজন অগ্নি উপাসক আসতেন, নাম হচ্ছে আবু লুলুয়াল মাজুসি। এসে বলছে, ইয়া উমর, আমার যে মনিব আছে আমার কাছে প্রত্যেকদিন 5 দিরহাম চার্জ করে। বলেন তো কয় দিরহাম? 5 দিরহাম। তো এইটা আমার জন্য অনেক বেশি হয়ে যায়, আমি তো গোলাম, আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, তো আপনি একটু কমায় দেন। ওমর ফারুক বলছে, এই ভাই তুমি কি বানাও, তোমার কাজ কি, তোমার জব কি, প্রফেশন কি? তো সে বলছে, আমি চাকু বানাই। চাকু বোঝেন না আপনারা সবাই? বলেন না কেন, কি বানান? চাকু। এটাকে বলা হয় আরবিতে খানজার। বলেন সবাই, খানজার। চাকু বানাই। এই চাকুটা কেমন জানেন? এই পাশেও চাকু, এদিকে আমার হাতের দিকে তাকান, এই পাশেও চাকু, এই পাশেও চাকু। মাকবাদাতু ফি ওয়াসাতি, তার হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, দুই পাশেই চাকু। তোমরা বলছে, তাই তুমি খঞ্জর বানাও, তার মানে তো তোমার ইনকাম অনেক বেশি ম্যান, তোমার তো এরকমই হওয়া উচিত, চার্জ তোমার তো আরো বেশি হওয়া উচিত, যাও তুমি মিয়া তোমার কাজ করো। অগ্নি উপাসক রেগে মেগে ফেরাও, সবার বেলায় নরম আর আমার বেলায় তুমি গরম, তাই না? দাঁড়াও, তোমার খেলা কেমনে দেখাতে আমি তোমাকে দেখছি। এবার সে বাসায় ফিরে গেছে। বাসায় যাওয়ার পরে সারা রাত দিন মিলে একটা বিশাল বড় খঞ্জর বানিয়েছে, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, যার হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে আর দুই পাশে ধারালো ছুরি। ফজরের নামাজ যখন সময় হলো, সাহাবায়ে কেরাম আসলেন নামাজ পড়বার জন্য। ওমর ফারুক বললেন, ইস্তাকিমু ওয়াক্তাদিলু ইয়ারহামুকুমুল্লাহ, দাঁড়িয়ে যাও, কাতার সোজা করো, ফাঁকা জায়গা পূরণ করো। নামাজ শুরু হয়ে গেল, আল্লাহু আকবার। তিনি এভাবে সানা করলেন, কিরাত করলেন। এদিকে এবার যখন রুকুতে যাবেন, আল্লাহু আকবার দিয়ে রুকুতে গেছেন, সঙ্গে সঙ্গে আবু লুলুয়াল মাজুসি ছদ্মবেশে আসছে, খঞ্জরটা বের করে সঙ্গে সঙ্গে ওমরের একদম ভুঁড়ি বরাবর মারছে একটা আঘাত। এরকম 3টা স্ট্যাবিং করেছে, সঙ্গে সঙ্গে ওমরের নারী ভুঁড়ি যা ছিল ভেতর থেকে এমনি বের হয়ে আসছে। নাউজুবিল্লাহ বললেন না আপনারা সবাই? হয় 3জন কয়ে যায়, বসো বসো বসো, দোয়া করে যা বলছে না 12টা বেজে গেছে, বসো না। নগর মানুষ এটা করতে পারবে না। যার কথার ঠিক নাই তার ইমানের ঠিক নাই, ঠিক না যুবক ভাই? আমরা তো ওয়াদা করেছি আমরা